এই দেশে খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই, এই দেশে গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই, এই দেশে পুলিশ আছে কিন্তু জনগণের নিরাপত্তা নাই। কি বলছে শুনুন। বাংলাদেশ আধুনিক যুগ থেকে ফিরে যাচ্ছে এই লন্ডনের যুগে। খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই, গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই, পুলিশ আছে কিন্তু নিরাপত্তা নাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আসা এই সরকারের কি আছে জানেন? আছে কেবল এক বিশাল গোষ্ঠী চাঁদাবাজ। গতকাল এইভাবেই এনসিপির অসংখ্য নেতাকর্মীরা রাস্তার মধ্যে আন্দোলন করে এবং তারা বলে গ্যাসের দাম কেন বৃদ্ধি করা হচ্ছে। সেই গ্যাসের বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছে। অনেক জায়গায় গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না, গভীর রাতে সেই গ্যাস পাওয়া গেলেও তাও অল্প সময়ের জন্য। কোথাও কোথাও বিদ্যুতের খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নেই, মানে দিনে 20 ঘন্টাও বিদ্যুৎ থাকে না, এরকম অঞ্চল বাংলাদেশে রয়েছে। এই জন্যই মানুষ এখন ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে। আপনারা দেখেছেন বৈদ্যুতিক মিটারগুলো এখন ডিজিটাল করার পর থেকে 10 টাকা যখন বিল উঠতো সেখানে এখন 50 টাকা বিল উঠছে। অস্বাভাবিকভাবে মানুষের এই বিলগুলো পরিশোধ করতে হচ্ছে। প্রিপেড মিটারের মধ্যে আপনি আগেই টাকা রিচার্জ করে রাখছেন, সেই টাকা কেটে নিয়ে যাচ্ছে অল্প অল্প করে। ব্যাংকের মধ্যে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে একটা মুনাফা আপনাকে দেওয়া হচ্ছে, সেই নির্দিষ্ট মুনাফার জন্য অনেকে ব্যাংকে টাকা জমায়। অথচ এই যে প্রিপেড মিটারগুলোর মধ্যে আপনি শত শত হাজার হাজার টাকা রিচার্জ করে রাখছেন। এই জনগণের হাজার টাকা যখন একত্রে রিচার্জ করা হচ্ছে তখন কত কোটি টাকায় সেটা পরিণত হচ্ছে। সেই কোটি টাকা থেকে কোনো মুনাফা কিন্তু জনগণ পাচ্ছে না, বরঞ্চ তাদের কাছ থেকে আরো বেশি পরিসরে টাকা কেটে নেওয়া হচ্ছে। একবারও কি এইগুলো আপনারা চিন্তা করেছেন? এই প্রিপেড ব্যবসা মানুষের কাছ থেকে কিভাবে টাকা আত্মসাৎ করে নিচ্ছে। আজ এই মিটারের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, যে মিটারগুলো শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় মানুষকে দেওয়া হচ্ছিল। হ্যাঁ, এটা মানুষের একটু সুবিধা হয়েছে যে টাকা শেষ হলে টাকা রিচার্জ করলে সাথে সাথে বিদ্যুৎ চলে আসছে। জনগণের চেয়ে বেশি সুবিধা হয়েছিল এই দেশের সরকারের। জনগণের কাছ থেকে টাকা নেওয়া হতো, তখন সরকার বিপদে পড়তো। অনেকে 2 মাস 3 মাসের বিল না দিয়ে বসে থাকতো, এরপর তাদের বিদ্যুৎ কেটে দেওয়া হতো। তাহলে এই যে 4 মাসের যে টাকা, এটা তো সরকারের লস হচ্ছে, জনগণের লস হচ্ছিল। এতে করে প্রিপেড মিটার দেওয়া হয়, কিন্তু প্রিপেড মিটারে অতিরিক্ত বিল কেটে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। আপনাদের এলাকায়ও কি একইভাবে বিদ্যুৎ চলে যাচ্ছে? আপনাদের এলাকায়ও কি গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নেই? আপনার এলাকায়ও কি খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নেই? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন এবং আমি আমার ব্যক্তিগত একটা মতামত একটু জানাই। সরকারের বিরুদ্ধে কোনো একটি চক্রান্ত চলছে, সরকারকে অপবাদ দেওয়ার জন্য এই ধরনের সংকটগুলো সৃষ্টি করা হচ্ছে। আপনাদের কাছে কি মনে হয়? আপনারা কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সমান মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনার কোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।